হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথম্যানিয়া। 14th সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার স্টার্ট করছি। তোমরা যদি ভিডিওগুলোর পিডিএফ চাও তাহলে দ্য ম্যাথম্যানিয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, তোমাদের লাইকগুলো কিন্তু আমার জন্য ইন্সপিরেশন। আমার সম্পর্কে বলি, আমার নাম উৎপল মিত্র, আমি এমএসসি করেছি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের রাজাবাজার সায়েন্স কলেজ থেকে। এর আগে আমি স্কুল টিচার ছিলাম, এখন ডব্লিউবিসিএস গ্রুপেতে আছি, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে। ফার্স্ট কোশ্চেন স্টার্ট করছি। দ্য লাস্ট স্টেজ অফ ট্রায়াল অফ হুইচ কোভিড-19 ভ্যাকসিন হ্যাভ বিন পজড আফটার এ পার্টিসিপেন্ট ফেল ইল। বলছে কোন কোভিড-19 ভ্যাকসিনের যে ট্রায়াল আছে লাস্ট স্টেজটা পজ করে দেওয়া হয়েছে, মানে বন্ধ করে রাখা হয়েছে, যে একজন পার্টিসিপেন্ট যখন অসুস্থ হয়ে পড়েছেন। অ্যাস্ট্রাজেনিকা নামে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিটা আছে, সেই অ্যাস্ট্রাজেনিকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি মিলিতভাবে যে করোনা ভাইরাসের ভ্যাকসিনটা বানাচ্ছিল, যার নাম হচ্ছে AZD1222, এই ভ্যাকসিনটা যখন থার্ড স্টেজে চলছিল তখন যাদের মধ্যে দেওয়া হচ্ছিল তাদেরকে ভলেন্টিয়ারি তারা পার্টিসিপেট করেছিল। তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ায় তার মধ্যে কিছু সাইড এফেক্ট দেখা দেওয়ায় এই কোভিড-19 ভ্যাকসিনটা ট্রায়াল বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা ইউকেতে বন্ধ করা হয়েছিল, তারপরে বেশ কিছু দেশে বন্ধ হয়েছে। ইনফ্যাক্ট ভারতেও এই কোভিড-19 ভ্যাকসিনের ট্রায়ালটা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এখানে আমার আনসার হলো যে কোভিড ভ্যাকসিনটা বন্ধ করে দেওয়া হয়েছে সেটা বানাচ্ছে অ্যাস্ট্রাজেনিকা এখানে আনসার। এর সঙ্গে যদিও আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই অ্যাস্ট্রাজেনিকার হেডকোয়ার্টার হচ্ছে ইউনাইটেড কিংডমে। এটা একটা বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি, বা বলতে পারো একটা জায়েন্ট বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি, খুব বড় সাইজের একটা কোম্পানি। কোশ্চেনের একটা লেটেস্ট ডেভেলপমেন্ট আছে। ইউকেতে কোভিড-19 ভ্যাকসিনের যে ট্রায়ালটা বন্ধ করে রাখা হয়েছিল অ্যাস্ট্রাজেনিকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনটা AZD1222, এটাকে রিজিউম করে দেওয়া হয়েছে এবং এই নিউজও এসছে যে এই ভ্যাকসিনটা সেফ। ইন্ডিয়ার ক্ষেত্রে নিউজটা এখনও কনফার্ম নয়, ইন্ডিয়ার ক্ষেত্রে এখনও ভ্যাকসিনটার ট্রায়াল বন্ধই আছে, এটা হয়তো কিছুদিনের মধ্যে আবার রিজিউম হয়ে যাবে। সেকেন্ড কোশ্চেন স্টার্ট করছি। ইউনিসেফ অ্যাপয়েন্টেড হুইচ অ্যাক্টর অ্যাজ ইটস সেলিব্রিটি অ্যাডভোকেট ফর প্রমোটিং অ্যান্ড সাপোর্টিং ইটস ওয়ার্ক অ্যারাউন্ড এন্ডিং ভায়োলেন্স এগেনস্ট চিলড্রেন। বলছে চিলড্রেনদের এগেনস্টে, মানে বাচ্চাদের এগেনস্টে যে ভায়োলেন্স হয় সেটা বন্ধ করার জন্য ইউনিসেফ কাকে সেলিব্রিটি অ্যাডভোকেট নিযুক্ত করেছেন। আচ্ছা, ইউনিসেফটা কি আগে জানি? ইউনিসেফ হচ্ছে ফুল ফর্ম যদি দেখি ইউনিসেফের, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। এটা পপুলারলি যে নামে পরিচিত, এই বড় নামটার বদলে একটা নতুন নাম ইউজ হয় বা শর্ট নাম ইউজ হয় বলতে পারো, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড বা ইউনিসেফ। এটা তৈরি হয়েছিল 1946-এ। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক সিটি কোথায়? ইউএসএতে। এই ইউনিসেফ বাচ্চাদের এগেনস্টে যে ভায়োলেন্স হয় সেটা বন্ধ করার জন্য যে সেলিব্রিটি অ্যাডভোকেটকে নিযুক্ত করেছেন তিনি হলেন আয়ুষ্মান খুরানাকে তোমরা সবাই জানো। আয়ুষ্মান খুরানা সম্পর্কে বলি, একটা সিনেমা আছে আর্টিকেল 15 যদি তোমরা না দেখে থাকো সিনেমাটা দেখে নিও, তোমাদের জন্য খুব ইউজফুল হবে এটা। আর্টিকেল 15, আয়ুষ্মান খুরানা। থার্ড কোশ্চেন স্টার্ট করছি। অন সেপ্টেম্বর 10, 2020, ইন্ডিয়া সাইন্ড লজিস্টিক্স এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল প্রভিশনস, সাপ্লায়ার্স অ্যান্ড সার্ভিসেস উইথ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি। বলছে ভারতবর্ষ 10 সেপ্টেম্বর 2020-তে কোন দেশের সঙ্গে একটা লজিস্টিক এগ্রিমেন্ট সাইন করেছে, যেটা হচ্ছে মেনলি রেসিপ্রোকাল প্রভিশন, সাপ্লাইজ অ্যান্ড সার্ভিসের ওপর। কোন দেশের সঙ্গে এই এগ্রিমেন্টটা সাইন করেছে এটা এখানে কোশ্চেন। আচ্ছা, এই যে পুরো যে ডিলটা লজিস্টিক এগ্রিমেন্ট, এই লজিস্টিক এগ্রিমেন্ট মেইনলি ডিফেন্স সেক্টরে হচ্ছে। ডিফেন্স সেক্টরে যে লজিস্টিক এগ্রিমেন্ট হয়েছে, যেটা এই লজিস্টিক এগ্রিমেন্টটা হয়েছে রেসিপ্রোকাল প্রভিশন, সাপ্লাইজ অ্যান্ড সার্ভিসের ওপর। মানে হচ্ছে যে সাপ্লাইজ এবং সার্ভিসের ক্ষেত্রে ভারতের সেনাবাহিনী এবং জাপানের সঙ্গে এগ্রিমেন্টটা হয়েছে। ভারতের সেনাবাহিনী এবং জাপানের সেনাবাহিনী একে অপরের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে। কী জন্য? সাপ্লাইজ এবং সার্ভিসের জন্য। যেমন ইন্ডিয়ান সেনাবাহিনী, আচ্ছা সেনাবাহিনী বলতে কিন্তু এখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্স তিনটেই থাকছে। ভারতের সেনাবাহিনী জাপানের সেনাবাহিনীর তোমার ঘাঁটি, তারপরে সেখান থেকে সাপ্লাই নিতে পারবে, সার্ভিসেস নিতে পারবে। সেরকম জাপানের সেনাবাহিনী ভারতের ঘাঁটিগুলো থেকে, সামরিক ঘাঁটিগুলো থেকে এগুলো নিতে পারবে। সেটা পোর্ট হোক বা এয়ারফোর্সের বেস হোক, নেভাল বেস হোক বা আর্মির বেস হোক, যেখান থেকে ইচ্ছে সব কিছু করতে পারবে। এই পুরো লজিস্টিক এগ্রিমেন্টটা তাহলে সাইন হয়েছে, ইন্ডিয়ার এই লজিস্টিক এগ্রিমেন্ট যেটা 10 সেপ্টেম্বর সাইন হয়েছে ইন্ডিয়ার সঙ্গে
জাপানের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়া জাপানের মধ্যে লজিস্টিক এগ্রিমেন্ট সাইন হয়েছে। কী জন্য, কিসের উপর এটা? রেসিপ্রোকাল প্রভিশনস সাপ্লাই অ্যান্ড সার্ভিসের উপর, মানে সাপ্লাই অ্যান্ড সার্ভিসের উপর লজিস্টিক এগ্রিমেন্ট সাইন হয়েছে ইন্ডিয়া এবং জাপানের মধ্যে। আচ্ছা, এই যে এগ্রিমেন্টটা সাইন হয়েছে, এটা সাইন হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স সেক্রেটারি অজয় কুমার এবং জাপানের অ্যাম্বাসেডর, যিনি ভারতে আছেন, জাপানের অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া কেনজি হিরামাতসু, এই দুজনের মধ্যে এই ডিলটা সাইন হয়েছে, বা এই দুজন এগ্রিমেন্টে সই করেছেন। এখানে একটা ক্ল্যারিফিকেশান আছে। লাস্ট একটা ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে জাপানের 95th প্রাইম মিনিস্টার শিনজো আবে সেখানকার সেই দেশের হেলথ সিস্টেম খারাপ হওয়ার জন্য রেজিগনেশন দিয়েছিলেন। আসলে অফিসিয়াল নিউজটা এরকম নয়, এটা একটা ভুল ছিল আমার তরফ থেকে, সরি ফর দ্যাট। আচ্ছা, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে রেজিগনেশন দিয়েছিলেন তার নিজের স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে, অফিসিয়ালি তার নিজের স্বাস্থ্য খারাপ হওয়ার কারণেই তিনি রেজিগনেশন দিয়েছিলেন। যদিও জাপানের হেলথ কেয়ার নিয়ে শিনজো আবের বিরুদ্ধে বেশ কিছু অ্যালিগেশন আছে, ওখানে ইভেন প্রোটেস্টও হয়েছে, ওকে, কিন্তু অফিসিয়াল রিজনটা জাপানের প্রধানমন্ত্রী রেজিগনেশনে কিন্তু তার নিজের স্বাস্থ্য খারাপ হওয়ার কারণেই শিনজো আবে রেজিগনেশন দিয়েছিলেন। ফোর্থ কোশ্চেন স্টার্ট করছি। রিসেন্টলি সোনামুরা দাউদকান্দি ইনল্যান্ড ওয়াটারওয়ে রুট ওয়াজ অপারেশনালাইজড, দিস ইজ বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ? বলছে সোনামুরা দাউদকান্দি বলে যে ইনল্যান্ড ওয়াটারওয়ে রুটটা চালু হয়েছে সেটা কোন দুটো দেশের মধ্যে? ওকে, আচ্ছা, সোনামুরাটা হচ্ছে ত্রিপুরাতে, আর দাউদকান্দি হচ্ছে বাংলাদেশে। তার মানে এই যে রুটটা চালু হয়েছে এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে। তো এখানে আমার আনসার হলো ইন্ডিয়া এবং বাংলাদেশ। এই যে রুটটা চালু হলো গুমাতি নদীতে। গুমাতি নদী হচ্ছে ত্রিপুরার সবচেয়ে বড় নদী। এই গুমাতি নদীর উপর ত্রিপুরাতে একটা বাঁধ আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুম্বার বা দুম্বুর বলতে পারো, দুম্বুর বাঁধ বা দুম্বুর ড্যাম আছে গোমতী নদীতে ত্রিপুরাতে। ফিফথ কোশ্চেন স্টার্ট করছি। রিসেন্টলি দ্য ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড রিলিজড দ্য 4th edition of Ease of Doing Business Rankings. Which state has topped the ranking? বলছে রিসেন্টলি ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড বলে যে DPIIT বলে যে ডিপার্টমেন্টটা রয়েছে, ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, এরা কী করেছে? ইজ অফ ডুইং বিজনেস র্যাঙ্কিং প্রকাশ করেছে। এগুলো স্টেটগুলোর ক্ষেত্রে হয়, ভারতের যে স্টেটগুলো আছে সেগুলোর মধ্যে ইজ অফ ডুইং বিজনেসে কোন স্টেটটা কী র্যাঙ্ক করেছে সেটা এরা প্রকাশ করে। আচ্ছা, ইজ অফ ডুইং বিজনেস সম্পর্কে ওয়ার্ল্ড ব্যাংক একটা রিপোর্ট প্রকাশ করে, সেটা হচ্ছে দেশগুলোর কী র্যাঙ্কিং, দেশগুলোর মধ্যে কীরকম কী র্যাঙ্কিং সেটা প্রকাশ করে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে। সেখানে 2019-এ যেটা প্রকাশ হয়েছিল অক্টোবর মাসে, সেটাতে ভারতের র্যাঙ্ক ছিল 63, ওকে, 63rd, ভারতের র্যাঙ্ক ছিল 63। আচ্ছা, এই ডিপিআইআইটি যেটা প্রকাশ করেছে সেটা হচ্ছে স্টেটগুলোর র্যাঙ্ক। সেখানে ভারতের সবচেয়ে ভালো পারফর্ম করেছে যে স্টেটটা সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, এখানে টপ কে করেছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড কে হয়েছে। এবছরে যে স্টেটটা সেকেন্ড হয়েছে সেটা নিয়ে মিডিয়াতে প্রচুর কথাবার্তা হচ্ছে, কারণ ইজ অফ ডুইং বিজনেসে এবছরে যে সেকেন্ড স্টেট হয়েছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, ওকে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নয়, গুজরাট নয়, তামিলনাড়ু নয়, উত্তরপ্রদেশ, ওই জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, সেকেন্ড হয়েছে উত্তরপ্রদেশ। আর ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হচ্ছে 9th, আর ত্রিপুরা হচ্ছে সবার শেষে আছে, লাস্ট হয়েছে ত্রিপুরা। পিআইআইটি এই যে ইজ অফ ডুইং বিজনেস রিপোর্টটা প্রকাশ করেছে সেটা হচ্ছে আন্ডার দ্য স্টেট বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান 2020, স্টেট বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান 2020-র আন্ডারে এই রিপোর্টটাকে পেশ করেছে বা এই রিপোর্টটাকে পাবলিশ করেছে ডিপিআইআইটি, ওকে। আজকে কমেন্টে তোমরা 3টে কোশ্চেনের আনসার দেবে। প্রথম কোশ্চেন হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম ইনল্যান্ড ওয়াটারওয়ে কোনটি? 2 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে? আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে ইউনাইটেড নেশনের কটি অর্গান রয়েছে এবং সেগুলি কী কী? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর যদি পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান চাও তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও।